কুষ্টিয়ার দৌলতপুরের 40পাড়া সীমান্তের ওপারেই ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলাঙ্গি সীমান্ত। দীর্ঘদিন ধরে সীমান্তের দুদেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা। অবশেষে 40পাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে দুদেশের যৌথ সার্ভে। দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সীমান্তে স্থাপন করা হবে সীমানা পিলার। সেই সাথে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ। পদ্মার শাখা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণরূপে ফিরে পাওয়ার অপেক্ষায় নানা রকম স্বপ্ন বুনছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের জমি, ওখানে মাপ সঠিক না হওয়ার কারণে আমাদের কিছু জমি শর্ট ছিল, সেটা আমরা এখন ফিরে পাচ্ছি। বিজিবি বিএসএফ সমন্বয়কারী ওটা হচ্ছে আমাদের পিলার বসাই দিবে। অনেক ভালো লাগছে, আমাদের বর্ডার এলাকায় বিজিবি আসছে, আমাদের জমি জায়গা দেখছে ভাই। আমাদের জমি জায়গা মনে করো অনেক পুরনো অনেক জমি জায়গা ছিল, সেই জমি জায়গাগুলো ফেরত পেয়েছে ভাই, অনেক ভালো লাগছে। এখন ভুট্টার সিজন আসছে, কিছুদিন পরে যাই হোক পাট আসবে, ধান আসবে ভাই। মনে করেন এই জমি যেগুলো পাইছি এখন তো মনে করেন ফসল আরও বৃদ্ধি পাবে ভাই। আমাদের 5 আগস্টের পর থেকে মনে করেন এর আগে সীমান্তে একটু উত্তেজনা যাই হোক বিরাজ করেছিল, এখন আস্তে আস্তে যাই হোক ভালোই মোটামুটি এখন নিরাপদে আছে ইনশাল্লাহ। মঙ্গলবার দুপুরে বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবি সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিএসএফের 146 ব্যাটালিয়নের একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিজিবির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখেই নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। নতুনভাবে যে জায়গাটুকু আমরা দেখছি, আপনারা লক্ষ্য করেছেন, এটা বিপুল পরিমাণ জায়গা যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানকার সাধারণ জনগণ যাতায়াত করতে পারছে এবং এটা আমাদের জন্য কোনো ধরনের সমস্যা এবং কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করছি না। আমাদের দৈনন্দিন কার্যক্রম এখানে আমরা কন্টিনিউ করতে পারছি। আমাদের টহল এবং অন্যান্য কার্যক্রম এখানে পুরো দমেই চলছে এবং যেমনটি আপনারা জেনেছেন, এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি। তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আপনারা জেনেছেন যে এখানে স্থানীয় পর্যায়ে বিএসএফ, বিজিবি 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দুপক্ষই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আমরা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। যেমনটি আমরা আগেও বলেছি, আবারও ব্যক্ত করতে চাই, আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনে 40পাড়া বিওপির যে দায়িত্বপূর্ণ এলাকা, বর্ডার এলাকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে সাদা ফ্ল্যাগ দিয়ে মার্কিং করেছি। এটি পদ্মা নদীর একটা শাখা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে আগে আমাদের ওই শাখা নদী বরাবরই এই জায়গাটাই আগে শাখা নদীটা ছিল। তো এই শাখা নদী বরাবরই নদীর রেফারেন্স পিলারের মাধ্যমে আমাদের বাউন্ডারি পিলারটা মার্কিং করা ছিল। আমাদের বর্ডার গার্ড অ্যাক্ট 1975 অনুযায়ী যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং এখানে নতুন চর জাগ্রত হয়েছে, তখন আমরা এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি এবং এই পরিবর্তন করার ফলে আমাদের একটি বিপুল পরিমাণ এলাকা আমাদের অন্তর্ভুক্তি হয়েছে। ওদেরও প্রাপ্তি ঘটেছে, আমাদের চেয়ে অনেক কম হয়েছে, কিন্তু এটি চূড়ান্ত হবে না যদি কিনা আমরা বাউন্ডারি পিলারগুলো স্থাপন না করি। তো আজকে আমরা গত সেপ্টেম্বর মাস থেকেই কার্যক্রম শুরু করেছি এবং অক্টোবর মাসে চূড়ান্তভাবে তাদের সঙ্গে আমাদের ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা হয়েছে বারবার এবং আমাদের মহাপরিচালক মহোদয়ও বিষয়টি অবগত আছেন। বিজিবি সহায়তায় সীমান্তবর্তী এলাকায় মানুষ ফিরে পেতে যাচ্ছে দীর্ঘদিনের অমীমাংসিত বিপুল পরিমাণের জমি। এসব জমিতে চাষাবাদ করে তাদের ভাগ্যের কিছুটা হলেও উন্নয়ন ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।